নতুন একটা দিনের ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের মাঝে। দিনটা শুরু হলো আমার সুন্দর প্রকৃতিকে দর্শন করে। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছিলাম। চা যখন ফুটে উঠলো তার মধ্যে দুধটা দিয়ে আরেকটু ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেললাম। ওদিকে চা দুপুরের রান্নার প্রস্তুতি সারছিল। চাল কুমড়ো শাক রান্না করবে, তাই ওর মধ্যে থেকে আমি কয়েকটা পাতা বেছে রাখলাম, সেই পাতাগুলো দিয়ে বড়া খাবো বলে। এরপর ঘরে এসেছিলাম একটা কাজে, দেখলাম পাশের বাড়ির ফুল গাছটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। মেয়ে বলল, মা আমি ভাত খাবো, তো নিজেই থালার মধ্যে ভাত বেড়ে নিল। এরপরে আমি সকালের জল খাবারের জন্য রুটির তরকারি বানিয়ে ফেলেছিলাম পটল আর আলু দিয়ে। তারপরে রুটিটা নিয়ে যেই না ঘরে গেছি, দেখো আমার ঘরের কি অবস্থা করে রেখে দিয়েছে আমার মেয়ে। আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেল। এখন এগুলোকে আমার গোছাতে হবে। উফ, ভাবা যায় কি কষ্ট, কি কষ্ট। বেসিনে কিচ্ছু বাসন জমে গেছিল, সেগুলোকে তাড়াতাড়ি করে মেজে ফেলে দিলাম। এগুলোকে ঝটপট মেজে নিয়ে আমি আবার প্রেসার কুকারের মধ্যে ওল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখলাম একটা সিটি বাজলো। তো সিটিটা যখন বাজলো আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে, হলুদ ছিল না কৌটোর মধ্যে, তো হলুদের কৌটোর মধ্যে হলুদের প্যাকেটটা কেটে হলুদটা ঢেলে ফেললাম। তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম সাথে সাথে। কারণ জানো তো, জায়গার জিনিস জায়গার সাথে সাথে না রাখলে না তোমার জায়গা নোংরা হয়ে যায়। এরপরে রান্না করছি ওলের তরকারি, দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশ মেঘ কালো করে। তো বাইরে গিয়ে দেখলাম বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশে কিন্তু এখনো মেঘের ঘনঘটা রয়েছে, আর রাস্তাঘাট পুরো ভিজে গেছে জলে থইতে। কারণ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে দেখেছো প্রকৃতি জল পেয়ে পুরো সবুজ সবুজ হয়ে গেছে। এরপরে দুপুরের খাবার নিয়ে মেয়েকে খেতে বসালাম। মেয়ে কিন্তু ডাল আর আলুর চিপস দিয়েই খেয়ে নিল। আর তারপরে কি, তোমার ওলের তরকারিটা আমার রান্না হয়ে গেছিল, সেটা টেবিলের উপর রেখে ঠিক মতো ঢাকনা দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে আসলাম যখন, দেখলাম ঘরে আন্টি পড়িয়ে চলে গেছিল মেয়েকে। তো বইপত্র তো সব অগোছালো করে রেখে দিয়েছে মেয়ে। তো মেয়েকে বললাম, তুই আর আমি মিলে বই খাতাটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। তো মেয়ে আর আমি তাই করলাম। তারপরে দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছিলাম। দুপুরের লাঞ্চে ছিল আমার ওলের তরকারি আর কচুর শাক, এই দুটো দিয়ে দুপুরের লাঞ্চটা সারলাম। আর তারপরে মেয়ের সাথে কিছুটা খুনসুটি করে নিয়ে আমার ভিডিওটাকে এখানেই শেষ করলাম। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে ভালোবাসা দিয়ে পাশে রেখো। তো টাটা বন্ধুরা, গুড বাই।